বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা জান হাজেরাকে জানিয়ে দিলেন তুমি হাজেরা আর বাড়িতে থাকা যাবে না, তোমার সন্তানকে তুমি নিয়ে নাও। আম্মা জান হাজেরা নবী ইসমাঈল জাবিহুল্লাহকে বুকে তুলে নিলেন। আম্মা জান হাজেরাকে সঙ্গ নিয়ে এক মুষ্কো পানি টানিয়ে আর কিছু খাজুর শুকনা খাজুরটা নিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আরবের মরুর প্রান্তরে দিকে আম্মা জান হাজেরাকে নিয়ে ছুটতে আরম্ভ করলেন। ছুটে 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 গিয়ে যে জায়গায় কোনো মানুষ বসবাস করে নাই, যে জায়গায় মানুষ অবস্থান করে নাই, তৎকালীন জামানায় কাবা শরীফের চৌতারে সাফা মারওয়ার কাছাকাছিতে মিনা শরীফের কাছাকাছিতে কোনো মানুষ বসবাস করতেন নাই। আম্মা জান সারাকে ওই আরাফার ময়দানের কাছে সাফা আর মারওয়া ওই পাহাড়ের মধ্যখানে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ রেখে চলে আসলেন। আমি একটু আগে যাওয়ার জন্য খুব সংক্ষেপে বলছি বাবা, একটু বোঝানোর জন্য। কিছু সংখ্যক আপনার খাজুর তা কিতাবের ভিতরে লিখনে আছে 21টা, কোন কিতাবে লেখা আছে 14টা খাজুর। কতটা? আচ্ছা বলুন, আমি 21টাই ধরলাম। 21টা খাজুর যদি একটা মানুষ খায়, ভাত নাই, রুটি নাই, মুড়ি নাই, রুটি নাই, কিছুই নাই, 21টা খাজুর কতদিন যেতে? একটু বলে যদি মানুষ চেষ্টা করে 5 মিনিট, কথা বলেন না, মানুষ যদি চেষ্টা করে বা যদি চায় 21টা খেজুর খাবে 5 মিনিট সময় নেবে। তাও যদি মনে করে ঘুরবে ফিরবে একদিন নেবে, তাও যদি মনে করেন না 2 দিন নেবে। কথা ঠিক না ভুল বলছি? যদি মনে করেন। কিন্তু আম্মা জান হাজেরা চিন্তা কি, যখনই আমার ক্ষুধা লাগবে একটা করে খাজুর খাবো আর একটু পানি খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস্ক পানি। মাস্ক বলতে আপনারা যিনারা মরুভূমি রাজস্থানের দিকে, যিনারা এমন করে আরব আমেরিকার দিকে গিয়েছেন, উটের গায়ে দেখবেন চামড়ার একটা ব্যাগের মতন আপনার তৈরি করা থাকে, ব্যাগের মতো। ওই ব্যাগের ভিতরে আপনার পানি রাখার, আমরা যেমন বোতল ব্যবহার করি, মরুভূমির পথচারীরা মাস্ক ব্যবহার করে, ওটাকে মাস্ক বলে। মানে একেবারে ওটা আপনার একটা চামড়ার বোতল ধরে নেন, আপনি ধরে নেন 1 থেকে 2 লিটার কি 5 লিটার পানি রয়েছে। একটা মানুষ 5 লিটার পানি খেতে কতক্ষণ? 1 দিন, 2 দিন। কথা ঠিক না ভুল? ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা, আম্মা জান হাজেরা ওই খাজুরটা খেতে আরম্ভ করলেন। ওই খাজুরটা খেতে আরম্ভ করলেন। ওই মরুভূমি এলাকায় কেউ নাই, কেউ বসবাস করে নাই। আম্মা জান হাজেরা একাই দিনগুলো কাটাতে আরম্ভ করলেন, রাতগুলো অতিবাহিত করতে আরম্ভ করলেন। আর কান্নাকাটি করে, রোনাজারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই মরুভূমিতে আমার স্বামী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মা বেটাকে আল্লাহ রেখে চলে গেছেন। আল্লাহ এই জায়গায় কেউ নাই, আল্লাহ আপনি আমাদের সহায় হন, আল্লাহ আপনি আমাদের সহায়তা করেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছেন। আম্মা জান হাজেরা এই সময় জানিয়েছিলেন, এ পৃথিবীর মানবেরা ওই খাজুর আর পানিটা ফুরিয়ে গেল, আমি হাজেরা আর কিছু খেতে পাই নাই, আমি হাজেরা আর কিছু পাই নাই। আমার বুকের যে দুধটা আমি নবী ইসমাঈল জাবিহুল্লাহকে আমি আর পান করাতে পারি নাই, আমার স্তন দিয়ে আর দুধ নামে নাই, আমার স্তনটা শুকিয়ে গেছে। আমি হাজেরা
আমার বেটা কান্নাকাটি করে, আমার বেটা রোনাজারি করে, আমি হাজেরা আমার বেটাটাকে কোলে নিয়ে আমার জিবহাটা আমার ছেলের মুখে দিয়ে দিই, আমার জিবহার রসটা আমার কচি বাচ্চা ইসমাইল চুষতে থাকে। জোরে বল। সব শেষ হয়ে গেল, আর কিছু নাই, আমার স্তনের দুধ শেষ হয়ে গেল, শুকিয়ে গেল। মা যদি খেতে না পায় স্তনের দুধ কি নামবে বাবা? যে আমার বাবাজি ভাইরা, যে সমস্ত আম্মা জান আমাদের বাড়িতে আছেন, খেয়াল রাখবে, কেননা এ সময় খুব কঠিন একটা সময়। 70 ফোঁটা রক্ত দিয়ে, মায়ের 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা আপনার দুধ তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তাই তো আমার নবী পাকের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা অসুস্থ রয়েছে, আমার মা অসুস্থ আছেন, আমার মাকে আমি কোলে করে নিয়ে আল্লাহর কাবা শরীফটা আমি তাওয়াফ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের কি আমি দুধের ঋণটা কি শোধ করতে পেরেছি? নবী আমার মুস্কি হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মায়ের সম্মান আল্লাহ এত দিয়েছে, মায়ের ইজ্জত এত দিয়েছে, মায়ের মর্তবা আল্লাহ এত দিয়েছে, তোমার শরীরের চামড়াগুলো ছিলে তোমার মায়ের জন্য যদি পায়ের জুতা বানিয়ে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার সাহাবা, তোমার শরীরের চামড়াটা দিয়ে তোমার মায়ের জন্য যদি 1 জোড়া চপ্পল বানিয়ে দাও, জুতা বানিয়ে দাও, আমি রাসূল জানিয়ে দিলাম তথাপিও 1 ঘোট আপনার দুধের ঋণ শোধ করা যাবে না, তবুও শোধ হবে। অনেক মর্তবা আল্লাহ দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন। আম্মা জান হাজেরা বলছেন, আমার ছেলেটাকে নিয়ে আমি খুব পেরেশানে পড়ে গেলাম, আমার স্বামী হযরত ইব্রাহিম আসেন, কেউ নাই যায়, আমার জিহ্বাটাও শুকিয়ে গেল, কিছুদিন পরে শুকিয়ে গেল, জিহ্বাটাও শুকিয়ে গেল, আমি পানি পাই নাই, আমি খেতে পাই নাই, আমার জিহ্বাটা শুকিয়ে গেল। আমার ছেলে ইসমাঈল জাবিহুল্লাহ কান্নাকাটি করছে। কি করছে বাবা? বাচ্চা ছেলেরা কান্নাকাটি করলে পা গুলো লাফালাফি করে না বা? একটু জোরে বলে, পা গুলো লাফালাফি করে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আম্মা জান হাজেরা এই সময় বর্ণনা করে জানিয়ে দিলেন, এ পৃথিবীর সন্তান সন্তনতিরা, আমি হাজেরা আমি জানিয়ে দিলাম, আমার কচি বাচ্চা ইসমাঈল জাবিহুল্লাহ কান্নাকাটি করে, রোনাজারি করে, আমি আম্মা জান আমার বুকটা ফেটে যায়, আমার অন্তরটা ফেটে যায়, আমি মা জননী আমার কলিজার বেটার মুখে আমি 1 ফোঁটা পানি দিতে পারি নাই, আমার কলিজার বেটা ইসমাঈলের মুখে আমি 1 ফোঁটা আমি দুধ দিতে পারি নাই। আমি হাজেরা দৌড়াদৌড়ি আরম্ভ করলাম, সাফা পাহাড়ে আমি হাজেরা উঠে পড়লাম, আমি এমন করে উঁচুতে উঠে পড়লাম, দেখি তো কোনো মানুষ যাওয়া আসা করছে নাকি, কোনো কাফেলা যাওয়া আসা করছে নাকি, ওদের কাছে আমি সাহায্য নেব, ওদের কাছে কিছু খাবার চেয়ে নেব, আমি হাজেরা আমার ছেলেকে খাবারও দিতে পারি কিনা। আমি হাজেরা সাফায় উঠে গেলাম, সাফা পাহাড়ের উপরে উঠে গিয়ে আমি দেখতে পেলাম কেউ নাই, এই জায়গায় কেউ নাই, আমি মারওয়া দিকে ছুটে গেলাম, আমি হাজেরা মারওয়া পাহাড়ের উপরে উঠে গেলাম, কোনো মানুষ যাওয়া
আশা করে নাই, কোন মানুষ জাত হয় নাই। আমি হাজেরা আমি পেরেশান হয়ে গেলাম। একবার সাফা আর একবার মারওয়াই আমি দৌড়াদৌড়ি আরম্ভ করে দিলাম। আর আমার বেটার কাছে এসে হাজির হয়ে যাই। কোন পাখি এসে, কোন জানোয়ার এসে আমার ইসমাঈলে যেন ক্ষতি না করে। একবার সাফাই যান, একবার ইসমাঈলের কাছে আসেন, আর একবার মারওয়াতে যায়, আর একবার ইসমাঈলের কাছে আসে। আম্মা জান হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করে। আর একটু জোরে হবে না? ও ভাইজানেরা, আল্লাহ নবীর বিবি আম্মা জান হাজেরা এমন করে ছোটাছুটি করে। আল্লাহ পাক সবাই মালাইকা জিবরাইলকে ডাকলেন, এ মালাইকা জিবরাইল, আমার বান্দি হাজেরা এত কান্নাকাটি করে, এত রোনা জারি করে, আমি আল্লাহ আমার আর সহ্য নাই, আমি আর সইতে পারি না। ও মালাইকা জিবরাইল, আমার নবী ইসমাঈল জাবিহুল্লাহ, শিশু নবী ইসমাঈল শুয়ে শুয়ে কান্নাকাটি করে। ও মালাইকা জিবরাইল আমির, আপনি চলে যান, চলে যান, চলে যান, আপনি চলে যান। আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম। ইসমাঈল জাবিহুল্লাহ পায়ের এড়িটা, পায়ের গাঁঠুলিটা, পায়ের যে গিরা মোবারকটা, পায়ের যে গিটের তালুটা যে জায়গায় মাটিতে থাকে আর কান্নাকাটি করে, পাগুলো দাবড়ায় কান্নাকাটি করে। ও মালাইকা জিবরাইল, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, চান চান ওই এরি মোবারকের তলায় আমি আল্লাহ একটি পানির ফোয়ারা আমি আল্লাহ নাজিল করে দিলাম। আর একটু জোরে হবে না? ও ভাইজানেরা, আম্মা জান হাজেরা মরুভূমি চৌতারে সাফা মারওয়াতে আম্মা জান হাজেরা দৌড়াদৌড়ি করে। একবার নয়, দুইবার নয়, আম্মা জান হাজেরা দৌড়াদৌড়ি করে। আর পানিগুলো রোদের কিরণ পড়ে আর চিক 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 করে দূর থেকে মনে হয় পানি চলে এসেছে। আম্মা জান হাজেরা পৌঁছে গেলেন। আম্মা জান হাজেরা এসে দেখে আমার কলিজার বেটা ইসমাঈলের এড়ি মোবারকের তলায় আমার আল্লাহ পাক দয়া মায়া করে আল্লাহ পানির ফোয়ারা জারি করে দিয়েছে। আর একটু জোরে হবে না? আম্মা জান হাজেরা ওনার ভাষায় বললেন জাম জাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ভাষায় উনি বালি দিয়ে বাউন্ডারি দিলেন। বালু ছিল, আমরা যেমন বালি দিয়ে বাউন্ডারি পানিটা আটকানোর জন্য দিই, তাই পানিটা যেন এদিক ওদিকে গড়ে না যায়, পানিকে বললেন জাম জাম, আর পানির বাউন্ডারি দিয়ে দিলেন। কে দিলেন? আম্মা জান হাজেরা। জাম জাম, জামজামের বাংলা অর্থ হলো হে পানি থেমে যাও, থাম 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 থাম। আমরা যেমন বলি থেমে যাও, ওনাদের ভাষায় ওটা হলো জাম জাম জাম। উনি বাউন্ডারি দিয়ে দিলেন, সেই জামজামের পানি আজও পর্যন্ত আমার আল্লাহ আল্লাহ চিহ্নিত করে রেখেছেন না রাখেন নাই? রেখেছে। ওটা কার ওসিলায় হয়েছে? নবী ইসমাঈল জাবিহুল্লাহর কান্নাকাটি এড়ি মোবারক, টাকনুর তলায় তালুর মোবারক বাচ্চারা কান্নাকাটি করলে দেখবেন পা গুলো ছোটাছুটি করে, পা গুলো লাফালাফি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও আমিনার নয়নমণি, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও
প্রেমে পাগল আমি, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা বাবা যে আমার ভাই অসুবিধা হচ্ছে নাকি? বাবা যে আমি বলতে চেয়েছিলাম আল্লাহ পাক সহায় আছেন, আল্লাহ আমাদেরকে হেল্প করেন, আল্লাহ আমাদের সাহায্য করেন। নবী ইসমাঈল জাবিহুল্লাহ যেমন কান্নাকাটি করলেন, আল্লাহ জামজাম দিয়ে দিলেন। তো বাবা মাঝি, বনি ইসরাইল গোত্রে যত নবী পয়গম্বর এসেছে, বনি ইসরাইল গোত্রে যত নবী পয়গম্বর এসেছে, ওই নবীদের থেকেও আমার আল্লাহ পাক উম্মতি মুহাম্মদীদের সম্মান বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সেই উম্মাত উম্মাতানি আমরা যদি আল্লাহর কাছে সৎ নিয়তে কান্নাকাটি করি, আল্লাহ কি আমাদের সহায় হবে না? হবে না? কিন্তু আমরা তো ওয়াজ বুঝতেই পারি, আর বুঝতে পারলেও সেটা মান্যতা দিই না। আবার অনেক সময় আছে যেগুলো আমাদের সংসারে আপনার ভেবে চিন্তে করতে হয়। একটা ইমাম সাহেব ধরে নেন, আপনাদের গ্রামের ইমাম সাহেব বক্তব্য দিয়েছে, আমার মুসল্লিয়ানে কেরামগণেরা, আপনারা বিবিদের প্রশংসা করুন। বিবিদের প্রশংসা করলে আল্লাহ সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কি কথা? নিজের বিবির প্রশংসা করলে, বিবিকে খুশি করলে আল্লাহ সওয়াব দেয়। কিন্তু আমরা নিজের বিবির সঙ্গে ভালোভাবে কথা বলি না, অন্য জনের বিবিদের সঙ্গে খুব আদর করে কথা বলি। কথা ঠিক বলছি না ভুল বলছি যুবকেরা? কেন আমাদের মায়েদেরও একটু দোষ আছে, আমার মা বোনেদেরও একটু দোষ আছে। মা বোনেরা ভুল আমায় বুঝবেন না। যখন আপনার স্বামীরা বিদেশ থেকে খাটাখাটনি করে মাঠে ঘাটে থেকে বাজার ঘাট থেকে বাড়ি আসে, বিবিরা এমন করে আপনার ওই কাজ করেছে, সারাদিন খাটাখাটনি বাড়িতে করে, তা ঘামে ঘামন্বিত হয়ে গেছে। আর বাড়িতে আপনার সব থেকে পুরাতন যে কাপড়টা রয়েছে, ছেঁড়া ফাটা গন্ধযুক্ত, সেই কাপড়টা পরে থাকবে। তাই বেচারা স্বামীর কি বাবাজি টাকাতে মন যাবে? কথা খুব ভালো করে বুঝবে। আর ওই মাটায় আপনার যখন রাস্তাঘাটে ধরে নেন, আপনাদের হলদিয়া বাজারে যাবে, ওই মাটায় আলমারি থেকে টপ র্যাঙ্কের শাড়ি বাহির করে আপনার পরে চলে যাচ্ছে। মানে যে জায়গায় যেটা প্রয়োজন সেটা আমরা লাগাচ্ছি, স্বামীর সম্মুখে আমরা সাজতে পারি নাই। রাস্তাঘাটে যখন যাই আমরা তখন সাজা সাজির পাল্লা পাল্লি। এর জন্যই আপনার নিজেদের বিবির থেকে অন্যজনের বিবির কাছে আপনার আমাদের আব্বাজান ভাইজানেরা ভাইরা বেশি আপনার লাঞ্ছিত হয়ে যাচ্ছে। বাবাজি হুজুর শিখিয়ে দিয়েছেন বিবিদের প্রশংসা করবে। জুম্মার নামাজ পড়ে চলে গেছে, আজকে জুম্মা ছিল তো, জুম্মার নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে, তাই তো নাকি বাবা? এই খাওয়া দাওয়া করতে বসে এখন চিন্তা করছে, তাই তো আমাদের ইমাম সাহেব বলেছে যে প্রশংসা করতে হবে, তো কোন দিক থেকে শুরু করি, কোন দিক থেকে এবার শুরু করব? তো ডাল দিয়ে ভাত খাচ্ছে, কি দিয়ে বাপ? ডাল দিয়ে। ও তখন বলছে ডাল দিয়ে প্রশংসাটা শুরু করি। তা বিবিকে বলছে, বিবি সত্যি আজকে ডালটা যা রান্না হয়েছে না, মাশাআল্লাহ। বিবির তখন চোখগুলো মোটা মোটা হয়ে গেছে। কি হয়েছে? কথা বলেন? হ্যাঁ, মোটা মোটা। এতক্ষণ চিন্তা করছে হয়তো তাহলে প্রশংসা করা আমার একটু ভুল হয়েছে, হয়তো কম হয়ে গেছে। ও আবার দ্বিতীয়বারে বলছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তোমার হাতে সত্যি জাদু আছে গো, তুমি এত সুন্দর ডাল রান্না করেছো।
ততক্ষণ আপনার একেবারে সাপ যেমন ফসফস করে ওরকম ফসফস করতেছে। এ তখন ভেবে চিনতে পারছে না আমি কি ভুল কাজ করলাম নাকি, কম হয়ে যাচ্ছে। ও আরো বেশি করে বলছে, সত্যি তোমার মতন বিবি একটাও আর পৃথিবীতে নাই, এত রান্না। তোমাকে হয়তো এমন করে তাজমহলের কেউ নিয়ে চলে যাবে রান্না করতে, তাজ হোটেল থেকে হয়তো লোক এসে তোমাকে হয়তো নিয়ে চলে যাবে। এই যে প্রশংসাটা মিথ্যার ওপর। তা ও তখন আপনার রুটি বলে, রুটি কি বলেন, আমরা বেলুন বলি, আপনারা বেলনা বলেন, আমাদের ভাষায় বেলুন বলি। তো এই বেলনাটা বিবি নিয়ে মাথায় কপাট করে একটা ঝেড়েছে। এই বেচারা একেবারে আপনার আসমান থেকে পড়েছে। আমি তো ভালো কাজ হুজুরের কথা শুনে আমি প্রশংসা করলাম, বিবি আমাকে মারলো কেন? কতক্ষণ বলছে তুমি মারলে কেন আমাকে? বিবি তখন উত্তর দিচ্ছে, 8 বছর 10 বছর তোমার সঙ্গে সংসার করলাম, রান্না করে খাওয়া দাওয়া করালাম, কোনোদিন তুমি প্রশংসা করলে না। আর আজকে পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই ডালের এত প্রশংসা হচ্ছে। আবার একটা কপাট করে ধরেছে। প্রশংসা করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয়। কথা বলে বাবা যে আমার ভাইরা, ওয়াজ গুলো একটু বোঝেন, বুঝবার চেষ্টা করেন। আল্লাহকে যদি আমরা ডাকতে পারি, ডাকার মতন ডাকেই যদি আল্লাহকে, আল্লাহ শুনবে। আল্লাহ কি করবে? আল্লাহ নবী পাকের সুন্নাত গুলো তো আমরা ছেড়ে দিলাম। নবীর সুন্নাত অনুযায়ী তো আমরা চলতে পারছি না। খাবার সুন্নাত আছে, চলার সুন্নাত আছে, বলার সুন্নাত আছে, শোয়ার সুন্নাত আছে, দেশ করার সুন্নাত আছে, সব সুন্নাত আছে না নাই? শামাইলে তিরমিজি খোলেন, আমার নবী পাকের হুবাহুব আপনার চেহারাটা বর্ণনা করা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাঁত কেমন ছিল, চুল কেমন ছিল, চোখ কেমন ছিল, সব বর্ণনা করা রয়েছে। সেগুলো আমরা বুঝতে পারি না। এখন আমাদের ছেলেরা এমন করে আপনার উড়ন্ত কাঠ শিখেছে চুলে। হাই হাই হাই, কি অবস্থা! ঈমানটা থাকবে কোথা থেকে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলায় আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মনে বড় আফসোস হয়ে যায়, মনে বড় বেদনা চলে আসে। আহারে আম্মা জান হাজেরাকে আর আমার ছেলে ইসমাঈলকে বেশ অনেক দিন হয়ে গেল ওই জঙ্গলে একা ছেড়ে এসেছিলাম, একটুখানি দেখে আসি আমার বেটা ইসমাঈল আর আমার বিবি হাজেরা কেমন আছে। ইব্রাহিম খলিলুল্লাহ ঘোড়ার উপরে আরোহণ হয়ে গেলেন, ঘোড়াটা ছুটিয়ে দিলেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহর বাড়িতে আম্মা জান হাজেরা বাড়িতে পৌঁছে গেলেন। ও হাজেরা, ও বিবি হাজেরা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ এসেছি বিবি, আপনি একটুখানি তুমি দরজাটা খুলে দাও। ওই সবাই স্বামীকে পেয়ে আম্মা জান হাজেরা স্বামীকে পাথরের ওপর বসতে দিলেন, স্বামীকে পাথরের ওপরে জায়গা দিলেন। স্বামী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের ওপরে বসে গেলেন। আল্লাহ নবীর পা মুবারাকা ইসমাঈল জাবিহুল্লাহর আব্বা জান আম্মা জান হাজেরা পা দুখানা পাথরের ওপর তুলে নিলেন। আম্মা জান হাজেরা মনে কোনো রাগ রাখলেন নাই, মনে কোনো অভিমান রেখে দিলেন নাই। স্বামী বহুদিন পরে আমি হাজেরা আমার সঙ্গে দেখা করতে এসেছে। আম্মা জান হাজেরা আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর পা দুখানা জড়িয়ে ধুয়ে দিলেন। জোরে জোরে ও হাজেরা, কেমন আছো হাজেরা, কেমন আছো হাজেরা?
আম্মা জান হাজেরা বললেন হুজুর আমি হাজেরা ভালো আছি, একটি আশ্চর্য জিনিস ঘটে গেছে। কি ঘটেছে গো হাজেরা, কি হয়েছে? হুজুর আপনার ছেলে ইসমাইল জাবিহুল্লাহ এত কান্নাকাটি করছিল, আমি হাজেরা সামলাতে পারছিলাম। আমি হাজেরা আমার ছেলেকে আমি এক ফোঁটা পানি দিতে পারছিলাম। আমি সাফা আর মারওয়া আমি দৌড়াদৌড়ি করছিলাম। আমার ছেলে এড়িটা লাফিয়ে লাফিয়ে কান্নাকাটি করছিল। আমি মা একেবারে আপনার ছোটাছুটি করছিলাম। আল্লাহ দয়া করে মায়া করে একটা পানির ফোয়ারা ওই জায়গায় তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব পানি দাঁড়িয়ে পান করতে হয় না বসে, সব পানি সেটা খালের পানি হোক, বিলের পানি হোক, টিউবওয়েলের পানি হোক, আর কিনা পানি হোক, আর বোতল জগ যাই বলেন না কেন, সব পানি বসে পান করতে হয়। কিন্তু জামজাম যে পানিটা আল্লাহ দেওয়া যে পানি জামজাম, এই পানিটা পান করতে হয় দাঁড়িয়ে না বসে। এই দাঁড়িয়ে না বসে। আরেকটা পানি আপনার দাঁড়িয়ে পান করতে হয়। আরেকটা পানি আছে, কোন পানি? সেই পানি এখন আর নাই, ফুরিয়ে গেছে। কেন? এখন ডিজিটাল যুগ চলে এসেছে। এখন মসজিদে যাবেন, ট্যাপটা ঘোরাবেন, অনাগল পানি বাহিনী। আগেতে বদনা লোটা, বদনা বা লোটা যে পানিটা ওযু করার অবশিষ্ট পানি, ওযু করা শেষ বদনায় যে অবশিষ্ট পানিটা, ওই পানিটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে পান করতে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পানি দাঁড়িয়ে পান করতে হয়? একটা হলো ওযুর শেষের পানিটা, আর একটা হলো জামজামের পানি। কিন্তু সেই এখন ট্যাপের পানিতে এখন আর কেউ খায় না। কেন না? আপনার নোংরা থাকে, ছেদল থাকে, আয়রন থাকে। কথা বলে বাবা যে আমার ভাই, আমি সব জায়গায় আমার কমিটি ভাইদেরকে আমি আবদার করে বলি, বাবা এখন প্রযুক্তির দুনিয়া, এখন ডিজিটাল জামানা, ওই আয়রন যুক্ত ওটা খাওয়ার জন্য পানিটা ব্যবহার করে মানুষ যেন খেতে পারে, তাহলে ওটা পালন করতে পারবে। ওযু হয়ে গেল, আপনার হাতের আঁচড়ে করে দিয়ে 3 ঢোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে তবুও পালনটা হবে, নইলে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কথা ঠিক না ভুল? কথা বলেন বাবা। ভাত খাওয়ার সুন্নাত রয়েছে, সব উঠে যাচ্ছে। পা তুলে, এক পা মাটিতে বসে আর এক পা খাড়া করে, বুঝতে পারছেন না পারেন না, বা এক পা পিছনে দিয়ে এরকম ভাবে বসে, এক পা ডান পাটা আপনার খাড়া হবে, বাম পাটা নামাজের হালাতে যেমন দুমড়িয়ে দিয়ে বসি, ওইরকম বসে খাওয়াটা হলো সুন্নাত। 2 পা খাড়া করে বসে খাওয়া সুন্নাত। কিন্তু আজকাল সবার চেয়ার টেবিল এসেছে, সুন্নাত আছে আস্তে আস্তে চলে যাচ্ছে। ভাইও বাবাজি, শোনেকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, চলুন একটুখানি সুন্নাতের আলোচনা শুনে নেন। একটি হাদিস বলে আবার ফিরে আসবো এই জায়গায়। আল্লাহর নবী, দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আখিরি জামানাতে আমার ভাই জানেরা, নবী জানিয়ে দিলেন, আমার আখিরি জামানাতে আমার উম্মাতানিরা একটা সুন্নাতের পায়রাবি করবে, একটা সুন্নাতকে জিন্দা করে নেবে, একটা সুন্নাতের পায়রাবিটা করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটার আমলনামায়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নয়, আল্লাহ পাক 100
100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার আমলনামায় দিয়ে থাকে। আর একটু জোরে হবে না? ও আমার ভাই জানেরা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা জান হাজেরাকে, নবী ইসমাঈল জাবিহুল্লাহকে আল্লাহ নবী ইব্রাহিম দেখে চলে আসলেন। বেটার মায়ায় আব্বা পড়ে গেছে, বেটার ভালোবাসায় পড়ে গেছে। আল্লাহ 80 বছর অপেক্ষা করিয়ে আল্লাহ একটা সন্তান দান করেছে। ওই সন্তানের উপরে মহাব্বত অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক মহাব্বত চলে আসবে। আমার আল্লাহ পাক ওই সময় বললেন, এ আমার ইব্রাহিম, আমি তোমাকে স্বপ্নে জানিয়ে দিলাম তোমার সব থেকে কাছের জিনিসটাকে, তোমার সব থেকে কাছের মহাব্বতের ভালোবাসার বস্তুটাকে তুমি লিল্লাহির জন্য কুরবানি করে দাও, আল্লাহর জন্য কুরবানি করে দাও, ফিসাবিলিল্লাহ করে দাও, ওয়াকফ করে দাও, যাতে করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি ও রাজি হয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ সকাল বেলায় উঠে বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা করে নিলেন। আল্লাহ আমাকে ফিসাবিলিল্লাহ করতে বলেছে, আল্লাহ আমাকে রাহে কুরবানি করতে বলেছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ওয়াস্তে 100 এমন করে উট উটুনি জবাই করেছিলেন। আবার পরের রাত্রিতে স্বপ্ন, একই স্বপ্ন, হে ইব্রাহিম তোমার ভালোবাসা জিনিসটাকে মহব্বত, এই কথা খুব ভালো করে বোঝেন। কুরবানি খাওয়ার নাম নয়, কুরবানি অর্থের নাম নয়, কুরবানি মোটা তাজা পশুর নাম নয়, কুরবানি হলো মহব্বতের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানি কার নাম? মহব্বতের নাম। কুরবান করতে হবে কোন জিনিস? পশু নয়, মহব্বত কুরবানি করতে হবে। খুব ভালো করে বোঝেন। জি হ্যাঁ, হয়তো বলবেন হুজুর ওয়াজ একটু অন্যরকম। জি একটু বোঝেন, আসল জিনিসটা একটু বোঝেন বাবাজি আমার ভাইরা। আল্লাহ পাক বললেন তোমার মহব্বত ভালোবাসা জিনিসটা কুরবানি করতে হবে। নবী ইব্রাহিম আবার পরের দিন আবার 100 উট কুরবানি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আবার একই স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ এখনো তোমার কবুলিয়াত হয় নাই, কুরবানি কুরবানি কবুলিয়াত হয় না। আর এখনকার জামানার কুরবানি আলাদা, এখনকার জামানার কুরবানি আলাদা। কারণ আপনার মোটা একটা ছাগল কিনে নিয়ে এসেছে, ওই ছাগলটা নিয়ে এসে বাড়ির সামনে বাঁধতেছে আর আপনার ছাগলকে পাতা খাওয়াচ্ছে। মানুষ বলছে ভাইজান এটা নিয়েছেন নাকি? বলছে হ্যাঁ, ৫৬,০০০ টাকা নিয়েছে। আমি একাই দিচ্ছি, এটা কুরবানির ছাগল, আমি একাই দিব। ৭০,০০০ ৮০,০০০ টাকা নিয়েছে। কিন্তু কুরবানি দিয়ে আপনার গোশত যা হলো, মানুষকে দিল না দিল, আপনার বড় ডিপ ফ্রিজ রয়েছে। কথা কি ভুল বলছি বাবা? আমাদের কুরবানিটা দেখেন, আমাদের কুরবানিটা দেখেন। আমাদের ভারতে হয়তো হয় না, কিন্তু আপনার বাংলাদেশে ভিডিও দেখবেন, কত মানুষ, কত বাচ্চারা আপনার এমন করে আপনার কাটুরি নিয়ে, এমন করে থালা নিয়ে আপনার ভিক্ষার মতন চেয়ে বেড়ায়। এই যুবকেরা দেখেছেন এখন বাবাজি, কোথায় কোথায় আপনার সে মহব্বত? এরা ৭ জনা মিলে আপনার কুরবানি দিয়েছে, ৭ জনার ভিতরে আপনার মারামারি হচ্ছে। এ বলছে আমি ঠ্যাং নেবো, বলছে আমি ঠ্যাং নেবো। কুরবানি হবে বলে মনে হয়? শুনে রেখে দেন, আমি মশলা আপনাকে জানিয়ে গেলাম। কোন সুদখোর মদখোর যদি আপনি জানেন ও প্রকাশ্য সুদ খেয়ে বেড়ায়, ও প্রকাশ্য মদ খেয়ে বেড়ায়, ও প্রকাশ্য নারীবাজি করে বেড়ায়, ও প্রকাশ্য রাসূলের শত্রুতা করে বেড়ায়, ওর সঙ্গে শেয়ার হয়ে কুরবানি দেওয়া যাবে
আমার কথায় রাগ করলে চলবে না বাবা, আমি আমার কথা বলছি না, কোরআন ও হাদিসের কথা বলছি। কোরআন হাদিস যেদিকে আমি আপনি আছি সেদিক কে চিল্লো কে ফাটলো আমার দেখে লাভ নাই। হারাম কে হারাম, হালাল কে হালাল। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বিটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের বুঝতে আর বাকি রইল নাই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার ভালোবাসা জিনিস বলতে এটাই বোঝাতে চাইছে, আমার মহাব্বতের জিনিস বলতে এটাই জানাতে চাইছে। আমার বেটা ইসমাঈলকে আমার আল্লাহ কুরবানি করতে বলেছে। নবী ইব্রাহিম আবার ঘোড়ার উপর সওয়ার হয়ে গেলেন। আল্লাহ নবী আম্মা জান হাজেরার কাছে পৌঁছে গেলেন। আম্মা জান হাজেরাকে জানিয়ে দিলেন, ও বিবি হাজেরা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিলাম আমার বেটা ইসমাঈল আর আমি ঘুরতে যাব, একটুখানি আমার বেটাকে তৈরি করে দাও, একটুখানি সাজিয়ে দাও, একটুখানি তাকে গোসল করে দাও। আম্মা জান হাজেরা আমার স্বামী থাকে নাই, বহুদিন পরে এসেছে, আমার বেটাকে নিয়ে ঘুরতে যাবে, আমার বেটাকে নিয়ে বেড়াতে যাবে। আম্মা জান হাজেরা খুশি হয়ে গেলেন আর নিজের বেটা ইসমাঈল জাবিহুল্লাহকে আম্মা জান হাজেরা গোসল করিয়ে দিলেন, নতুন সাজ পোশাক পরিয়ে দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহর আঙ্গুলটা ধরে ওই মিনার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। এমত অবস্থায় শয়তান আজাজিল গাছের উপর থেকে ইসমাঈল জাবিহুল্লাহকে ডাকে, ইসমাঈল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আব্বা তোমাকে ঘোরাতে নিয়ে যাবে নাই, তোমার আব্বা তোমাকে বেড়াতে নিয়ে যাবে নাই। ও ইসমাঈল, আমি এমন করে তোমাকে জানিয়ে দিলাম, তোমার আব্বা জান তোমাকে নিয়ে গিয়ে তোমাকে জবাই করে দেবে, কুরবানি করে দেবে। অতএব তুমি ফিরে যাও, বাবার সঙ্গে যাবে নাই। নবী ইসমাঈল জাবিহুল্লাহ, কচি নবী ইসমাঈল, উনি কোনো কথাই শুনলেন নাই, উনি কোনো কথাই জানলেন নাই। ওই মরুভূমির বালু চরকায় পাথর পড়েছিল, ওই পাথরটা হাতে তুলে নাই, পাথরটা তুলে নিয়ে নবী ইসমাঈল জাবিহুল্লাহ শয়তানের দিকে লক্ষ্য করে নবী ইসমাঈল জাবিহুল্লাহ ওই পাথর ছুঁড়ে মেরে দেয়। এখনো হাজিরা ওই জায়গায় দাঁড়িয়ে আপনার পাথর মারে, জোরে হবে না সুবহানাল্লাহ? কথা আমার বুঝতে পাচ্ছেন নাই পারেন? এখনো পর্যন্ত যে সমস্ত হাজী সাহেব আছে জিজ্ঞাসা করছে যে নবী ইসমাঈল জাবিহুল্লাহ কচি বাচ্চা, ও উস্কানি দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, ইসমাঈল যেও না, তোমার আব্বা তোমাকে জবাই করবে, কুরবানি যেও। ও বালিতে পাথর পড়েছিল, পাথর তুলে দিয়েছে, একটা মুখ সোজা একবার, শয়তান পালিয়ে গেল। আবার এসে আবার ঘিরেছে, এই ইসমাঈল, তোমার কথা কি কানে যাচ্ছে না? আমি তোমার ভালোর জন্যই বলছি, তোমার আমি চিন্তা করি, ফিকির করি, এজন্যই বলছি। এই জায়গায় অনেক আছে আমার ভাইরা যাদেরকে শয়তান আসতে দেয় না, এই জায়গায় আসতে দেয় নাই, সোহবত নিতে দেয় নাই, কিন্তু তারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, কিন্তু আসতে দেয় নাই, আসতে দেয় নাই। কেন? শয়তান জানে যতক্ষণ ওই জায়গায় বসে থাকবে আল্লাহ পাকের রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যতক্ষণ আখিরি
মোনাজাত না হবে ততক্ষণ রহমত ঝরছে আমরা হয়তো দেখতে পাচ্ছি না। আপনারা হয়তো ফাঁকা জায়গাগুলো ছেড়ে দিয়ে বসে রয়েছেন, যে না এই ফাঁকা জায়গা নয়, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা গোটা এরিয়াটা আপনার তারা জমায়েত হয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, হাদিস। যে আমি আপনি হয়তো সম্মান দিতে জানি না, কিন্তু আল্লাহ পাকের নবীর সম্মান, আল্লাহর সম্মান, ইজ্জত, মর্তবা কেমন করে দিতে হয় ফেরেশতা মণ্ডলীরা ভালো বাবাজি। ইসমাঈল জাবিহুল্লাহ আবার অন্য দিক দিয়ে এসে আবার ওয়াসওয়াসা দেয়, আবার আপনার তুলে আবার আপনার ঝেড়েছে। এই সরে যা। আব্বাকে ডেকে বলছে, আব্বা এ যা বলছে কি সঠিক বলতেছে? যে আব্বা এ কি সঠিক বলছে? ক্বালা ইয়া বুনাইয়া ইবনি আরা ফিল মানাম, এ আমার কলিজার টুকরা ইসমাঈল, আমি ইব্রাহিম আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? নবী ইসমাঈল আমি যেন তোমাকে কুরবানি করছি। আল্লাহ পাকে যদি ইচ্ছা হয়, আল্লাহ যদি খুশি হয়, আমি ইসমাঈল আপনি আমাকে খুশি পাবেন। আল্লাহ যদি রাজি থাকে আমি খুশি, আমি এতে অসুবিধা নাই, আমি নিজ ইচ্ছায় কুরবানি হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই, নবী ইসমাঈল নিয়ে চলে গেলেন, কুরবানি করবেন ময়দানে। এমন করে আপনার মিনায় উপস্থিত ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলায় আর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নবী ইসমাঈল জাবিহুল্লাহ আব্বা জানকে ডেকে বললেন, ও আমার আব্বা জান, আমি হলাম আপনার কলিজার বেটা, আমি হলাম আপনার সন্তান। আপনি আমার গলায় চাকুটা চালাতে গিয়ে আপনি যদি আমার মুখটা দেখতে পান, আমার গলায় চাকু চালাতে পারবেন নাই। আপনি মায়ায় জড়িয়ে যাবেন, আপনি ভালোবাসায় জড়িয়ে যাবেন, তা করে আপনি আমার মুখটাই একটি কাপড় বেঁধে দেন। ও আমার আব্বা জান, আপনি চোখে একটা পটি বেঁধে দেন, যেন আমি ইসমাঈল আমার রক্তটা দেখে, আমার চেহারাটা দেখে আপনার দিলে মায়া না আসে। আল্লাহর হুকুম যেন আপনি পরিপূর্ণতা ভাবে পালন করতে পারেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ চাকুটা ধার দিয়ে নিলেন, চোখে পটিটা বেঁধে নিলেন, আল্লাহু আকবার বলে নবী ইসমাঈলের গলায় চাকুটা চালাই। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মহিমা, চাকু চলে কিন্তু ইসমাঈল জাবিহুল্লাহর গলার চামড়া কাটে না। আর একটু জোরে হবে নাই। ও ভাই জানে, নবী ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পটিটা সরিয়ে নিলেন, চাকুটা ধার হয়েছে কিনা সেটা ভালো করে দেখে নিলেন, আবার ভালো করে ঘষা দিলেন, পাথরের ঘর্ষণে ওই চাকুটা তেজ করে নিলেন, ধারালো করে নিলেন। নবী ইসমাঈল জাবিহুল্লাহ কে উপর করে মাটির দিকে মুখ করে গর্দানটা উপরের দিকে করে দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের কলিজা বেটা গলায় চাকুটা চালিয়ে দেবে। না না না, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কারিশমা, নবী ইব্রাহিমের চাকুটা চলে কিন্তু আপনার গর্দান কাটে নাই, পশম কাটে নাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ রেগে গিয়ে
ওই চাকোটা ছুঁড়ে ফেলে দিলে। আবার আল্লাহর মহিমায়, আল্লাহর কারিশমায় ওই চাকোটা বিশাল বড় পাথরের গায়ে লেগে গেল। ওই চাকর আঘাতে ওই পাথরটা দুখণ্ড হয়ে গেল। আর জোরে হবে না। নবী ইসমাঈল জাবিহুল্লাহর চামড়া কাটে না, নবী ইসমাঈল জাবিহুল্লাহর পশম কাটে না। নবী ইব্রাহিম রেগে গিয়ে চাকুটা ফেলে দিলেন, একটা পাথরে আঘাত করলেন, বিশাল বড় পাথর দুই ভাগ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন যে জায়গাগুলিতে আল্লাহ জিকির করা হয়, আল্লাহর আরাধনা করা হয়, আল্লাহ পাকের প্রশংসা করা হয়, নবী পাকের হাদিস বর্ণনা করা হয়, সুন্নতের আলোচনা করা হয়, ওই জান্নাতিটা হলো বেহেশতের বাগান। ওই জান্নাতি, ওই জায়গাটা হলো জান্নাতি বাগান। এই জান্নাতিটা বাগান আমাদের যুবকেরা মিলে, গ্রামবাসীরা মিলে, আম্মা জান বোনেরা মিলে তারা এমন করে পরিচালনা করেছে, এতে করে আপনারা খুশি না নারাজ? ও ভাই জানেরা, আব্বা জান মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি নানা নানি মারা গেছে। আমি দোয়া করব বাবা, আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ মুসাফিরের দোয়া ফিরিয়ে দেয় নাই। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করব, আম্মা জান কবরে যেন সুখ আল্লাহ দেয়, আল্লাহ যেন আব্বা আমাকে জান্নাতি করে, আল্লাহ যেন জীবনের গুনাহ খাতা মাফ করে। আগামী বছর জলসাটা হওয়ার জন্য, এই জলসাটা কায়েম দায়েম রাখার জন্য বাজি আমার ভাইরা একটুখানি আপনাদের দ্বারায় হাতটা পেতে দিই। ঘটনাটা আমি আগে নিয়ে যাব বাবা, অসুবিধা নাই, তবে একটুখানি আপনাদের কাছে হাত পেতে দিলাম। আব্বা মায়ের নামে এই জলসা উপলক্ষ করে আমার নবী পাকের ভালোবাসাই, ইব্রাহিম খলিলুল্লাহর মহব্বত ভালোবাসাই। কে আছো বাবা? 1000 টাকা নগদ দেবে, এমন করে কোন একজন ভাই নগদ দেবেন না পরে দেবেন? পরে দেবেন। কি নাম? এই দেখেন আমার কিয়ামুদ্দিন ভাই 1000 টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই জানে দানকে কবুল করে না। আব্বা মা বিদায় দিয়ে যদি চলে যায়, আল্লাহ তাদের কবরে শান্তি সুখময় আল্লাহ আপনি দান করে দেন। দ্বিতীয় নম্বরে কোন একজন ভাই হবে না 1000। কি নাম ভাই? শেখ আকরাম। শেখ আকরাম ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই জানে দানকে কবুল করে নেন। আল্লাহ আকরাম ভাই নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি আমার ভাইয়েরও লাগিয়া, আল্লাহ জীবনের গুনাহ খাতা ক্ষমা করো হাবিবের ওসিলা লইয়া, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কোন একজন ভাই 1000 টাকা একটুখানি ভাই তাড়াতাড়ি বলেন, অনেক দূর নিয়ে যাব বাবা। 3 নম্বর 1000। আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি ব্যবসা বাণিজ্যর নামে আমি খাস করে মুসাফির হালাতে আল্লাহর কাছে দোয়া করব। কোন একজন বাবাজি 3 নম্বরে 1000 টাকা।
শেখ মোশাররফ ভাই আমার, শেখ মোশাররফ ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ তার ইনকামে বৃদ্ধি নসিব করো হাবিবের ওসিলা লইয়া। 4 নম্বরে কোন একজন ভাই 1000 টাকা আমার নবী পাক যদি খুশি হয়ে যান, নবী যদি রাজি হয়ে যান, কিয়ামতের দিন মাহশারের ময়দানে আল্লাহ হয়তো এই 1000 টাকায় আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। একজন ভাই আব্বা মা ইন্তেকাল করেছে, তারা জীবনে কিছু চাই না, কবরে হাহাকার করেছে, অন্ধকার কবর, যে কবরে জানালা নাই, দরজা নাই, হাওয়া নাই, বাতাস নাই। আমার আপনার আব্বা মা কবরে শুয়ে রয়েছে। ও ভাই বাবাজিরা, কেউ একজন ওই আম্মা মায়ের নামে 1000 টাকা 5 নম্বরে কোন একজন ভাই হবে না, হুজুর একটুখানি আমার আব্বা জানের জন্য দোয়া করবেন, হুজুর একটুখানি আমার আম্মা জানের জন্য দোয়া করবেন। আমার আব্বা মা দুনিয়ায় বেঁচে থাকতে দেখেন শেখ কেসেমুদ্দিন চাচা আমার 1000 টাকা নারায়ে তাকবীর। শেখ কেসেমুদ্দিন নামে এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি আল্লাহ চাচার লাগিয়া, খেতে খামারে বরকত দিও আল্লাহ হাবিবে ওসিলা লইয়া। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দানগুলি করে আল্লাহ আপনি সবই দেখতে পান, আল্লাহ আপনি হলেন আলিমুম বিযাতিস সুদূর। কেউ বা আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা হয়ে গেছে, আল্লাহ পাক আমি গুনাহগার দোয়া করি সকলার কবরে আল্লাহ এসবে নাজরানা টুকু পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা আমিন। আমার শেখ কেসেমুদ্দিন চাচা নগদ দিয়ে দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, হায়াতকে দারাজ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে কোন একজন ভাই একটুখানি ভাই একটু বলেন, অনেক দূর আগে নিয়ে যাব, অনেক রাত, আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে একটু চাইছি বাবা যে এই যে আমার ছেলেরা, আমার যুবক ভাইরা, গ্রামবাসীরা এত মেহনত করে আপনার এই মাহফিলটা সাজিয়েছে, আপনারা কি অখুশি না খুশি? খুশি না বাপ? গ্রামে বাবাজি, গ্রামে জলসা মাহফিল মিলাদুল নবী হওয়া মানে যে গ্রামে হবে, ধরে নেন মাঠে বন্যা এসেছে। কি এসেছে? মাঠে বন্যা এসেছে। আচ্ছা বলুন, আপনারা চাষি মানুষ, মাঠে বন্যা আসলে ওই মাটির ক্ষমতাটা বেড়ে যায় না? কেমন হলো কথা? একটু বলেন না, কমে যায়? বাবাজি আপনার যত মাটি, আপনার যেগুলো, এগুলো তো আপনার সার পদার্থ দিয়ে আমরা তো আপনার এই মাটি দুর্বল করে দিই। খুব ভালো করে। আর বন্যা যখন আসে আপনার কোথাকার মাটি কোথায় আপনার চলে যায়, দিয়ে মিছিল হয়ে যায়, মাটির ক্ষমতা বেড়ে যায়, কমে নাই। বন্যা আসলে মাটির ক্ষমতা কমে নাই, বাড়ে। তাই ভাই গ্রামে জলসা জৌলুস গুলো দিলে, দোয়ার মাহফিল গুলো দিলে মানুষ, গ্রামের মানুষের ঈমান ও আকীদা তাজা হয়ে যায়, আল্লাহ পাকের জিকির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে বাবা আগেতে আমার মুরব্বি চাচারা একটু সাক্ষী দেবে, আগেতে আপনার ওই বাঁকে করে আপনার মাছ বিক্রি করতে আসতেন,
দুই দিকে হাড়া বাঁধা থাকতো আর বাঁশের আপনার থাকতো, আসতো না বাপ? দেখবেন ওরা হাড়িতে আপনার সর্বসময় থাবা দিতে থাকতো। কেন? মাছে যেন অক্সিজেন পায়, মাছে যেন নিঃশ্বাস গুলো পায়, ওদের আপনার থাবানি দেওয়া, থাবড়া দেওয়া বন্ধ, তো মাছ শেষ হয়ে যাবে। তো ভাই এই জলসা মিলাদ গুলো হলো আমার আপনার জন্য অক্সিজেন। এগুলো যত হবে মানুষের ঈমান তাজা এমন করে হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? তা সেই জলসা উপলক্ষ করে আব্বা মা ভাই বোন দাদা দাদি আব্বা জান ব্যবসা বাণিজ্য চাকরি এমন করে আপনার সবাই সকলে আশাটা রাখি। তো ভাই এ দান আপনার বিফলে যাবে না, কলমের কালিটা আপনার নষ্ট হয়ে যাবে, খাতাটা নষ্ট হয়ে যাবে, এ একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার কাঁধে যে সিসি ক্যামেরাটা আছে, আল্লাহর ফেরেশতা দুইজনটা রয়েছে, আছে না? বলেন আপনারা ভাই দিচ্ছেন টাকা, এমন করে ফেরেশতারা দেখতে পায় না? পাচ্ছে। তো ভাই এটা কিন্তু আল্লাহ দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহব্বত ভালোবাসায় ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার ভাই আরিফ ভাই আল্লাহকে ভালোবেসে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ খেলে খামারে আল্লাহ আপনি তার বৃদ্ধি নসিব করে দেন। আল্লাহ আপনি তাকে জীবনে ঋণী করবেন না। আল্লাহ তার এমন করে বিপদের সম্মুখীন তাকে করবেন নাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে কোন একজন ভাই একটা 1000 টাকা আমি দোয়া করব। আমি একটু আল্লাহর কাছে দোয়া চাইবো আমার ভাইদের জন্য। একজন ভাই, আমার ভাইয়ের নাম শেখ নূর মোহাম্মদ ভাই, আমার 1000 টাকা। 6 নম্বরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার আরেকজন ভাই হাত তুলেছিল, 500 1000 হবে না ভাই, 7 নম্বরে চাচ্ছি গো, হবে না? মন থেকে বলেন, যদি না হয় দেখেন আমার ভাই শেখ শাহরুখ ভাই 7 নম্বরে 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ সকল আশা মনস্কামনা পূরণ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর চোখে, পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর চোখে, পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর চোখের, পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর চোখে, পানি ঝরে। ওই মায়ের নামে ভাই কেউ একজন হবে না? 8 নম্বরে একটা 1000 টাকা। কি নাম ভাই? শেখ সাইফুদ্দিন ভাই আমার 8 নম্বর 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। শেখ সাইফুদ্দিন ভাই আমার এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ কবুল করো আমার ভাইয়ের দান।
করে দিও, কবুল করে নিও সকল মনস্কাম। আল্লাহুম্মা আমিন। 9 নম্বরে একজন আছেন বাবাজি, কোন একজন সৌভাগ্যবান, কি নাম ভাই? শেখ রহিম আলী ভাই আমার 9 নম্বরে 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। শেখ রহিম ভাই আমার এখানে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ কবুল করে নিও তোমার হাবিবের ওসিলা লইয়া। আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে কোন একজন ভাই, জব্বার খান ভাই আমার 10 নম্বরে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক হায়াদানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ সকলেরই মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন। আসেন একটুখানি সকলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমার ভাইরা এ মিলাদুন নবী সিরাতুন নবীকে কায়েম ও দায়েম করার জন্য আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে আব্বা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ সকলকে ভালোবেসে 1000 করে আল্লাহ আমার 10 জন ভাই দিয়েছে। আয় আল্লাহ আমি গুনাহগার, খাতাকার, শিয়াকার, আল্লাহ আমি দোয়া চাই আল্লাহ জীবনের সাগীরা কাবীরা শিরকি গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেবে। আল্লাহ এখনো যারা দেবেন বা দেওয়ার নিয়ত রেখেছেন সকলের মনে আল্লাহ আপনি নরম সহৃদয় বানিয়ে দেন। আমিন আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের কিয়ামত শুরু হয়ে যাবে। আমার আপনার বিচার হাসর নাসর শুরু হয়ে যাবে। বাবা আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে দেব, খুব মূল্যবান ইম্পর্টেন্ট কথা। বাবা শুনেছেন কিনা জানি নাই, তবে আমি আপনাদের জানিয়ে দিই, আমাদের ঘরের অনেকেই ছেলে মেয়ে মারা যায়, অনেকের ঘরে ছেলেরা মেয়েরা মারা যায় না বালক না বালিকা অবস্থায়। মারা যায় না, যায় না, তারা মরণের পরে কষ্টে থাকে না, আরামে থাকে। শুনেছেন কোনদিন? শুনেছেন? ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, আমি বলবো সেই কচি বাচ্চাগুলি মরণের পরে তাদের কি অবস্থা, কোথায় তেনারা থাকে, আমি এমন করে জানিয়ে দেব মা। আমি আপনাদের কাছে অনয় বিনয় করা থাকলো, আপনাদের কাছে আবদার করে রইলাম মা, বলবো মা, তবে আপনারা এই জলসার উন্নতি করবে 500 500 500 500 করে 10 জন মা
আমার একটুখানি পাঠিয়ে দেন। কমিটি ভাইরা ওই জায়গায় পৌঁছে গেছে, মাজার একটুখানি নামটা বলে পাঠিয়ে দেন। নগদ যদি না থাকে নামটা লিখে দেবে। আমি কচি বাচ্চাগুলি মারা গেলে কোথায় থেকে যায় আমি একটুখানি বলবো। 10 জন মায়ের কাছে আবদার করে রেখে দিলাম 500 করে মা জননীরা একটুখানি নামটা পাঠিয়ে দেন। বেশি আপনাদের কাছে আবদার করি নাই, 500 করে। আমার ভাইরা অনেক মানুষের জায়গায় রয়েছে নবী পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায় একটুখানি 500 করে ভাই। 1 নম্বরে কে একজন আছেন বাবা একটুখানি একটু বলবেন, আমি আব্বা মায়ের নামে দোয়া চাইবো। কে আছেন বাবা 500 টাকা একটু দেবে। একজন কোন ভাই 500 টাকা বেশি বলিনি, 1000 টাকার আবদার যদি কেউ পারেন দেবেন। আর যদি খুব চাপাচাপি মনে হয় 500 টাকা একজন ভাইয়ের কাছে আম্মা জানো বোনেরা আপনারা একটু পাঠিয়ে দেন। আমি ওই কথাটা বলবো ইনশাআল্লাহ, যে কচি কচি বাচ্চাগুলোকে আমরা মাটি দিয়ে দিই, নাবালক নাবালিকা, তারা কবরে শান্তিতে রয় না অশান্তিতে, তারা কোথায় থাকে আমি বলবো একটুখানি কোন ভাই বাবা যে 500 টাকা একটু নামটা লেখানো যাবে না? কোন একজন আল্লাহ পাকের প্রেমী, নবী পাকের প্রেমী, সাহাবার প্রেমী, কোরআন হাদিসের প্রেমী, একজন আব্বা মায়ের বেটা, মায়ের নামে লক্ষ লক্ষ আমার ভাইরা মায়েরা তাবাররুকের ব্যবস্থা আছে। কেউ আপনারা চলে যাবেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ওইটা তুলে নিয়ে আমি ঘটনাটা বলবো। অসুবিধা হচ্ছে নাকি বাবা? অসুবিধা মনে করছেন? এটা তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মনে হচ্ছে আপনার সেই ফজরের ওয়াক্ত চলে এসেছে, হ্যাঁ যেন মনে হচ্ছে ফজরের ওয়াক্ত। মাশাআল্লাহ বিরিয়ানি আছে, যে তাবাররুক বিরিয়ানি আছে, যে বাবাজি তাই একটুখানি পেটটা যদি একটু চিল্লি যদি হেজে যায় বেশি খাওয়া যাবে নাকি গো? আর আল্লাহর নামের প্রশংসা, কৃপণতা নয়, কৃপণতা নয়। কোন একজন ভাই 500 টাকার আবদার করেছে। কি নাম? এই কে আছে গো? নাম বলছো না কেন? কে বলবে? এই তো সামনে শেহর আলী খান 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজি আমার ভাইরা শেহর আলী খান ভাই আমার, বুঝলাম শের আলী মল্লিক, আমি খাঁ বলছি তাই তো? আচ্ছা যাই হোক, মিস্টেক বাই মিস্টেক। শের আলী মল্লিক সাহেব 500 টাকা 1 নম্বরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ জমি দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আব্বা মা যদি বিদায় নিয়ে চলে যায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোন একজন ভাই দ্বিতীয় নম্বরে, কেননা আমাদের আপনার প্রেক্ষাপটটা একেবারে কিপ্টের মতন হয়ে গেছে। আল্লাহর নামে ধবনি দিতেও আমরা কিপটামো করছি। টাকার জন্য বলি নাই, টাকার জন্য বলি নাই, মন খারাপ করবেন না, ভুল বুঝবেন না। হ্যাঁ মানে আল্লাহর নামে ধবনি তাও আপনার সবাই ঝেড়ে ঝুড়ে বলছি নাই, তাকবীর যেন গলা দিয়ে বাহির হচ্ছে না। এজন্য একটা প্রেক্ষাপটের কথা বলবো ভাই। একটা কিপটে মানুষ, কি মানুষ? কিপটে মানুষ। ওই কিপটে মানুষ বিয়ে করেছে বাপের একটা মেয়েকে। শুনছেন ভাই? শুনছেন? কিপটে বাপের একটা মেয়েকে বিয়ে করেছে। তা কিপটে ও ভালো মন্দ খায় না, ডাল রান্না আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না, কিছু খায় না। তো ওই বাপের একটা মেয়ে না খেয়ে খেয়ে আপনার শুকিয়ে গেছে। বাপের বাড়ি গেছে, মা ডেকে বলছে বিটি রে জামাই কি খেতে দেয় না, তো শুকিয়ে হাড়গুলো বেরিয়ে গেছে কেন? বিটি ডুকরিয়ে কেঁদে উঠে বলছে মা এমন একটা কিপটে জামাই দিকে দিয়েছো বিয়ে, ও ডাল আর আলু ভর্তা ছানা ছাড়া কিচ্ছু খায় না। ও
ও কিছুই খায় না। হ্যাঁ, 4 ভাই মেয়েটার, কয় ভাই? 4 ভাই। 4 ভাই বলছে ঠিক আছে অসুবিধা নাই, এই পারফিউমটা নিয়ে যান। একটা অজ্ঞান হওয়া, একটা আপনার সুগন্ধ দিয়েছে। বোনাই যখন দুলাভাই যখন ঘুমিয়ে যাবে, তোমার দায়িত্ব হলো ওকে অজ্ঞান করিয়ে দেওয়া, বাকি দায়িত্ব আমরা 4 ভাই নিয়ে নেব। বাকি দায়িত্ব আমরা 4 ভাই নেব। এ বিবিটা বোনটা বাড়িতে গিয়ে বোনাইটাকে দুলাভাইটাকে অজ্ঞান করে দিয়েছে রাতের অন্ধকারে। 4 ভাই কোলে করে তুলে নিয়ে বাঁশতলায় নিয়ে চলে গেছে। বাঁশতলায় চলে গেছে, গাছের সঙ্গে ভালো করে বেঁধেছে, বেঁধে চোখে পানি টানি দিয়ে জ্ঞানটা ফিরিয়েছে। বলছে আমি কোথায়? ওই কিপটে বলছে আমি কোথায়? বলছে তুমি আর দুনিয়াতে নাই, বেঁচে নাই, তুমি এখন কবরে। ও ডাইনে বাঁয়ে সামনে পিছনে তাকিয়ে দেখে পাখিরা কিচিরমিচির করছে, আর বাঁশতলা অন্ধকার, অন্ধকার। বলছে সত্যি তো তাই, তোমরা কারা? বলছে আমরা হলাম প্রশ্ন করতে এসেছি। আসবে না? আসবে না? প্রশ্ন করতে আসবে না? আসবে না? আমরা প্রশ্ন করতে এসেছি। বলছে তাই কি প্রশ্ন করেন? বলছে সব প্রশ্ন রেখে দে, দুনিয়ায় আল্লাহ পাকের নিয়ামত থেকে কি কি খাওয়া দাওয়া করতিস একটুখানি বল। কি খাওয়া দাওয়া করতিস? ফাতেমা বিবি আমার একজন আম্মা জান 11 নম্বরে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকার দাতি জিন্দাবাদ। আল্লাহ আমার আম্মা জানে জানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। যে আমার বাবাজি ভাইরা কি কি খাওয়া দাওয়া করতিস একটু বল। কতক্ষণ বলছে মিথ্যা কথা তো বলা যাবে না। কারখানায় গিয়েছে, বাড়িতে পান্তা ভাত খেয়ে কারখানার বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে কি খাওয়া দাওয়া করলি? বলছে আজকে পোলাও খেয়ে এসেছি। অনেক সময় মেইনটেইন করতে হয়, মান সম্মান বজায় রাখতে হয়, কথা ঠিক না ভুল গো? কবরে তো ভাই আর এক মান সম্মান বা মিথ্যা চলবে? ও বেচারা বলছে মিথ্যা তো আর বলতে পারবো না। তো বেচারা বলছে আমি ডাল আর আলু ভাতটা ছাড়া কিছুই খাইনি। যেই বলেছে বাঁশ দিয়ে বাত করে একটা ঝেড়েছে। এই শাকসবজি মাছ গোশত দেখতে পাইসনি? আল্লাহ ওনে জায়েজ করেছে, হালাল করেছে, ওনে খাসনি কেন? আবার মেরেছে, মেরে অজ্ঞান করে। আবেদ আলী মল্লিক সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ দাদাকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ আয় রোজগারে আমার ভাইয়ের বরকত নসিব করে দেন, আল্লাহুম্মা আমিন। 12 নাম্বার বুঝে গেল বাবা। 13 নম্বরে কোন একজন ভাই 1000 টাকা দেবে। মুজিবার খান 13 নম্বরে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকার দাতা জিন্দাবাদ। 14 নম্বরে কোন ভাই একটুখানি আসেন, চিন্তা করেন। 14 নম্বরে কোন একজন ভাই 1000। আমার মায়েরা আমি আপনাদের কাছে চেয়েছি, তারপরে আমি ওয়াজের দিকে যাব। আজ যে গজলটা বলছিলাম, মাকে কবরে শুইয়ে রয়েছি, খবর নিতে পারি নাই। মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে শোনাবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই। যদিও আমি বাড়ি থেকে আপনার বেরিয়েছি একেবারে আপনার সকালে, আপনাদের দিকে হয়তো পানি হয় নাই, একটা জায়গাতেও দাঁড়াই না, 2 জায়গায় খালি দাঁড়িয়েছি, 2 কাপ চা খেয়েছি, আর এই জায়গায় এসে নাস্তা করেছি মোটামুটি 1টার কাছাকাছি। তবে একটু দোয়া করেন আপনারা আমার জন্য, কথা ঠিক না ভুল গো? বলে নেওয়ার মালিক কে? বলে নেওয়ার মালিক কে? কেননা বাবা আপনার একেবারেই সেই ঈদের দিন থেকেই শুরু করে দুটো একটা করে চলছে। আল্লাহর রহমত না হলে, আল্লাহর দয়া না হলে প্রত্যেক দিন এই ছুটাছুটি এইরকম ভাবে আপনার প্রত্যেক দিন 3 ঘন্টা 2.5 ঘন্টা করে বলা সম্ভব নয়। বাবাজি 14 নম্বরে কোন একজন ভাই একটু আসেন, আমি খাস করে দোয়া করব। বাঁশের বাড়ি মেরে মেরে ওকে অজ্ঞান করে দিল, আবার এসে আপনার বিছানায় শুইয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? পারেন না?
একটু হ্যাঁ হু দেন। হ্যাঁ, তা শুইয়ে দিয়েছে। সকালবেলায় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে বিবি বলছে, এ স্বামী, আমাদের সে আলু ফুরিয়ে গেছে, ভর্তা করতে হবে, আলু নিয়ে আসে। ও তখন বলছে, তোর হাতে পায়ে জড়িয়ে ধরে বলতেছি, রে আলুর কথা আর বলিস নি, কোথায় মাছ মাংস আছে নিয়ে আয়, কবরে ফেরেশতারা কি মাছ দিয়েছে, খবরে ফারিস্তারা কি মাছ দিয়েছে, ওই আলু ভর্তা ডালের কথা বলিস নি, গোশত মাছ নিয়ে তা সাইজ করা যায় না, যায় না, এই যায় না, যায় না ভাই, যায়, কিন্তু আমাদের হাতে সেই কলকারখানাটা নাই। শেখ আসমত আলী সাহেব 500 টাকা। 3 নম্বরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে 4 নম্বরে কোন একজন ভাই 500 টাকা হবে না, কোন একজন ভাই, কোন একজন, একটা ভাই দিলে আমি একটুখানি দোয়া করে আগে যাব। একজন ভাই একটুখানি মনটা উদার করে, একটু খোলাসা করে যে আমার ছেলেরা বহু কষ্ট করেছে। রাজু মল্লিক 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকা। শেখ সাহেব আলী আমার চাচা। এই যুবকেরা একটুখানি দেখো, আমার চাচা আর দিকে একটু তাকাও। আমার রাসূল বলেছেন, যার চুল পেকে গেছে, যার দাড়ি পেকে গেছে, যার চুল পেকে গেছে, যার দাড়ি পেকে গেছে, ওই লোক যদি দোয়াতে শামিল থাকে, আমার আল্লাহ ওই দোয়াটা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তবে মজার কথা হলো, একটা জান্নাতে কোন বয়স্ক মানুষ চুল পাকা দাড়ি পাকা ওয়ালা জান্নাতে যাবে না। হয়তো আবার তাজ্জুব হবেন, হুজুর তাহলে চাচারা কি দোষ করলো? আর শেখ সোহেল আর শেখ এটাকে বলে শেখ সোহেল আর রায়হান, দুইজন মিলে 500 500 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন আমার ভাই আম্মা জানের নামে বেশ কিছু টাকা আল্লাহ দানকে কবুল করে নেন। কি নাম বললেন ভাই? ওইটা জলিল মল্লিক। জলিল মল্লিক সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 টাকা দাতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই যে কথা বললাম হয়তো বের পেকে যাবে, ছাড়িয়ে দি, নইলে হয়তো আবার সকালবেলায় উঠে গালাগালি হবে। কোন চুল পাকা দাড়ি পাকা বয়স্ক মানুষ জান্নাতে যাবে যাবে না। মজার কথা হলো এটাই, জান্নাতি যারা হবে, আল্লাহ জান্নাতে ঢোকানোর আগে তাদের সবাইকে নওজওয়ান যুবক তৈরি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি 80 বছরে ইন্তেকাল করে, 90 বছর, 150 বছর, যখনই ইন্তেকাল করুক, নওজওয়ান টাটকা জওয়ান করে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা নওজওয়ান ছাড়া 70টা হোর সামলাতে পারবে। আর বললাম, এ দেখেন আমার আম্মা জানো বোনেরা, এমন করে আপনার দর্শনার কাছে চেয়েছিলাম। কি নাম ভাই বললেন? মশিউর রহমান মল্লিক, ব্যাকেটে মনি 500 টাকা। শেখ সাবির 500 টাকা। আজিজুল খান 500 টাকা। সারি, এটা কি ভাই? শরীফুল খান, আকিবুল খান বাপ 500 টাকা। শেখ শরীফ আহমেদ 500 টাকা। আলী মোহাম্মদ 200 টাকা। শেখ আসমত আলী 1000 টাকা। শেখ সাহেব আলী 1000 টাকা। জলিল মল্লিক 500 টাকা। একটু জোরে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। হলদিয়ার মানুষের মতন আপনার তাকবীর হয়, হলদিয়ার মানুষের মতন হয়নি। একটু একটু আওয়াজ দিয়ে, আমি আগে কিপটামোর আওয়াজটা এমনি। আরফান মল্লিক সাহেব 500 টাকা। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
জলসা কমিটি শ্রোতা বিন্দু সকল দাতা দাতিগণ আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। যে আমার বাবাজি ভাইরা, আমি আমার আম্মা জানো বোনেরা দিলে ছোট ছেলে মেয়েগুলো আপনার কোন দিকে যায় বা কি করে আমি বলবো, শুনতে রাজি আছেন বাবা? রাজি আছেন? তবে আমি আপনাদের কাছে 500 টাকা করে চেয়েছিলাম, কিন্তু 5 জন হয়েছে। 6 নম্বর আরেকটা দেন, আরেকটা দিলেই আপনার চলে যাবে। কোন একটা ভাই ও দেখেন খালি অসুবিধা হচ্ছে। ইলতুস মিস যাই হোক, ব্যাকেটার বলছি না। আল্লাহ ভাই ওনার দানকে কবুল করে নেন, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। মহাপদে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, বাবা আসে এই মাহফিলে ফিরে আসেন বাবা। এখনই এমন করে বাবাজি দোয়া হয়ে যাবে। শেষে দিকে লগ্নে চলে এসেছি, আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে বাবা। চলে আসেন মাহফিলে, চলে আসেন বাবা। আর বেশি লম্বা চওড়া করব নাই, আপনাদেরকে কথা দিয়েছিলাম, আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, যে সমস্ত সন্তান সন্তনতিগুলি বিদায় নিয়ে চলে যায়, কেউ বা 6 মাসের শিশু, কেউ বা 5 বছরের শিশু, কেউ বা 8 বছরের শিশু, নাবালক নাবালিকা, তাদের স্থানটা কোথায় হয়, তারা কবরে কি বা করে, আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই। আল্লাহ পাক যে নাবালক নাবালিকাগুলি ইহকাল ছেড়ে পরকাল গমন করে, আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে ওই নাবালক নাবালিকাকে পৌঁছে দেয়। আর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, কিয়ামত হবে, কলেমা পড়তে হবে, নবী মানতে হবে। এই শিক্ষাগুলো নবী ইব্রাহিম গাছের তলায় আমার আপনার কচি কচি বাচ্চাগুলি যারা বিদায় নিয়ে চলে গেছে, ওই বাচ্চাগুলিকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ শিক্ষা দিতে আছে। আর একটু জোরে হবে, কোথায় আছে? গাছেরই তলায় নবী ইব্রাহিমের ছাত্র, আর নবী ইব্রাহিম হলো সেই মাদ্রাসার শিক্ষক। নাবালক নাবালিকা যত ইন্তেকাল করে তারা ওই মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মাহশারের ময়দানে আল্লাহ পাক ওই ছেলেগুলোকে জান্নাতে যেতে বলে। কি নাম বললে ভাই? রায়হাত, শেখ রায়হাত আর শেখ রায়হাম 500 করে 1000 টাকা। নারায়ে তাকবীর। লগত দিয়েছেন 1000 টাকা, 500 করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইজানদের দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন আল্লাহ পাক। আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পুরো করে দেন। আল্লাহুম্মা আমিন। আঞ্জুমা খাতুন আইসিইউতে ভর্তি রয়েছে, নগদ 200 টাকা দিয়েছে, তিনার নামে দোয়া চেয়েছে। আল্লাহ যেন তিনাকে শেফায়ে কুল্লিয়া নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে
দুনিয়াটা কত কঠিন, দুনিয়াটা কত কঠিনতা পরিস্থিতি। যদি আপনি কোনো সময় নীলরতন, কোনো সময় এনআরআই যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন। কথা বলেন বাবা, কোন নার্সিং হোমে কোন হসপিটালে গেলেই বোঝা যায় যে আল্লাহ আমাদের কত দয়া করে চলা ফেরা করার ক্ষমতা দিয়েছে। বাবাজি ওই আঞ্জুমা বোনটাকে যেন আল্লাহ সুস্থ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। যে ওই ছেলে বাচ্চা ছেলে মেয়েগুলোকে আল্লাহ বলবে জান্নাতে যাও, তোমরা তো দুনিয়ায় থাকোনি, পাপ করোনি, তা জান্নাতে চলে যাও। ওই ছেলেগুলো আল্লাহর দরবারে ঘুরে বলবে আল্লাহ, যে মায়ের পেটে, এ মা বোনেরা শোনেন, যে মায়ের পেটে আমি 10 মাস 10 দিন ধরে রইলাম, মাকে আমি কত জ্বালা দিলাম, যন্ত্রণা দিলাম, কত লাথি মারলাম মায়ের পেটে, মাকে ভালোভাবে খেতে দিই নাই, মাকে ভালোভাবে বসতে দিই নাই, মাকে ভালোভাবে আমি শুতে দিই নাই, ওই মাটা যাবে জাহান্নামায় আর আমি ছেলে যাব জান্নাতে। আল্লাহ এটা হতে পারে? হতে পারে না। আল্লাহ বলবেন, এ বান্দা তুই এতটুকু বাচ্চা, এতটুকু কচি, তোর ভিতর যদি এতটা দয়া আসে, আমি তো সমগ্র জাহানের মালিক, আমি তো দো জাহানের মালিক ও মুখতার, আমি তো আল্লাহ সৃষ্টিকর্তা, আমার অন্তরে কতটা দয়া, কতটা মায়া, যা তোর দোয়া কবুল করে নিয়ে তোর আম্মাকে আমি জান্নাতে ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মাকে যেন শরীরটা সুস্থ থাকে, আমার মায়ের যেন শরীরে রোগ না আসে, আমি বাচ্চা, আমার যেন কোনো ডিফেক্ট না হয়, আমি যেন আমার ওয়েট কমে না যায়, আমার যেন হাড় গোড়গুলো শক্ত হয়, আমার মায়ের শরীরটা যেন ভেঙে না যায়, আমার মাকে খাবার জোগাড় করানোর জন্য, মায়ের লেবাস দেওয়ার জন্য, আমার দুধ কেনার জন্য, হরলিক্স কেনার জন্য যে বাপ রোদে পিঠ পুড়িয়েছে, সারাটা দিন কারখানায় খাটনি করেছে, ধোঁয়া নাকে গাছে, খেতে পারে নাই, মাঠে গাছে খাবার পায় নাই, জাহান্নামে যাবে, আমি কুচি বাচ্চা জান্নাতে যাব, হতে পারে নাই। আল্লাহ বলবেন, যা তোর আব্বাকেও আমি জান্নাতে দিলাম। জোরে হবে না? আবার বাবাজি ভাইরা, আর লম্বা চওড়া করলাম না, বহু কথা, বহু আলোচনা, বহু দূর গেলে বহু দূর যাওয়া যাবে। তবে এই জায়গায় ক্ষমা চেয়ে এই জায়গায় ইতিমধ্যে বাধ্য হলাম। আল্লাহ পাক যদি আবারও কোনো সময় আমাদেরকে নসিবে জোটায়, আমরা এক জায়গায় হব, আলোচনা হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। শেখ জাহাঙ্গীর ভাই মৃত্যুর নামে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তার হায়াত কবরটা নূর করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশফিয়া বোনামা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এখনো পর্যন্ত দেবেন মনে করছেন বাবা, একটু চটচট করে দিয়ে দেন। দেখেন দাদি দাদার নামে 100 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইয়েরা আসেন, সকলে মিলে দো জাহানের নবী কুল কায়নাত